রাজধানীর বনানীর রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গত ১১ই মে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সাফাতকে ৬ দিন ও সাদমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড চলাকালেই ধর্ষণের কথা স্বীকার করে গত বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেন সাফাত আহমেদ। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আরেক আসামি সাদমান সাকিফও। দুই আসামির এই স্বীকারোক্তি মামলা প্রমাণে অনেক সহায়ক হবে জানিয়ে ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু বলছেন, তদন্ত প্রতিবেদন আদালতে এলেই রাষ্ট্রপক্ষ মামলার বিচার প্রক্রিয়ায় যুক্ত হবে। সেই সঙ্গে এই মামলায় যাতে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেজন্যও কাজ করবেন তারা। তাদের যে স্বীকারোক্তিগুলি বা তাদের স্টেটমেন্ট যেগুলি এগুলো যাচাই বাছাই হবে এবং তদন্ত কাজ করছে, তো তদন্ত এই জিনিসগুলি আসবে। অথবা এখানে মামলা এখানেই তো শেষ না, অতএব এটা তদন্ত করেই চূড়ান্ত একটা প্রতিবেদন আইন দাখিল করবে। আলোচিত এই ধর্ষণ মামলায় সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ বাহিনী র্যাব। পরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন জানালে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষ হবার আগেই বিল্লাল ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে তরুণীদের নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণের কথা স্বীকার করেন। তবে ধর্ষণের ভিডিও ধারণের কথা অস্বীকার করায় তার মোবাইল সহ অন্যদের মোবাইলের ফরেনসিক পরীক্ষা হচ্ছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে যে সেখানে ধর্ষণের আলামত আছে কিনা। এগুলো ডিএনএ টেস্টে এবং ফরেনসিক যে পরীক্ষা যেটা হবে সেখানে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেখানে আসবে। এই মামলার আলোচিত আরেক আসামি আব্দুল হালিম ওরফে নাইম আশরাফ গত ১৭ই মে গ্রেপ্তারের পর এখন আছেন পুলিশি রিমান্ডে। তার ডিএনএ পরীক্ষার অনুমতিও দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, সকল আসামি গ্রেপ্তার হওয়ায় এবং কয়েকজন জবানবন্দি দেয় দ্রুতই মামলার তদন্ত শেষ হবে। মূল আসামিরা বিজ্ঞ আদালতে ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়ে ঘটনা স্বীকার করেছে। এক্সপার্টের অপিনিয়ন পেলে আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব। গত ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুণীকে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের জোরপূর্বক মদ পান করিয়ে ধর্ষণ করার অভিযোগে গত ৬ মে বনানী থানায় মামলা করা হয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।